আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফা রুহি রান্নাঘর থেকে আমি রাফা রুহির আম্মু আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা পিৎজা রেসিপি শেয়ার করছি। পিৎজাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে কেউ আটাও ইউজ করতে পারেন, তবে ময়দা দিলে রেজাল্টটা ভালো আসে। 1.5 কাপ ময়দার সাথে আমি দিয়ে দেবো 1 চা চামচ ইস্ট। আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, লবণটা পরিমাণ মতো। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। অন্যদিকে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, পানিটা উষ্ণ গরম থেকে একটু বেশি গরম। এবার সেই গরম পানিটাকে আমি অল্প অল্প করে এই ডোর ভিতরে দিব এবং এই ডোটাকে মেখে নিব। পানিটা একবারে দিবেন না, তাহলে পিৎজাটা অনেক বেশি স্টিকি হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিচ্ছি এবং ডোটাকে আমি মেখে নিচ্ছি। এই তো ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণ তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। পিৎজার টপিং বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট এবং আরও দিয়ে দিব 1.5 চা চামচ লাল মরিচের পেস্ট। এখানে ঝালটা যার যার রুচি অনুযায়ী দেবেন, কেউ চাইলে আরও বেশি দিতে পারেন। এবং দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আমি কম দিচ্ছি, কারণ সয়া সসে লবণ থাকে। এবার সমস্ত মশলাগুলোর সাথে আমি এই চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনগুলো মেখে আমি বেশ কিছু সময় রেস্টে রেখে দেব। আপনাদের কাছে সময় না থাকলে সাথে সাথেও কাজটা করতে পারেন। এবার একটি গ্যাসের চুলার উপরে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে সেই রেস্টে রাখা চিকেনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুবই অল্প কোনো উপকরণ দিয়ে আজকে আমি পিৎজাটা তৈরি করব। এই তো সেই রেস্টে রাখা ডোটা বেশ কিছুটা ফুলে উঠেছে। এবার এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। এই ডোটাকে মেখে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি একটি পিৎজা ট্রের উপর সেট করে নিব। আপনারা চাইলে কেউ বেলুন দিয়েও এই কাজটা করতে পারেন, তবে আমার হাত দিয়েই সুবিধা হয়, তাই আমি হাত দিয়েই কাজটা করে নিচ্ছি। এই তো ডোটাকে আমি পিৎজা ট্রের উপরে সেট করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে সব জায়গায় ছিদ্র করে নেব। এই ছিদ্রটা করার কারণে পিৎজাটা খুব বেশি একটা ফুলে উঠবে না। খুব বেশি ফুলে উঠলে পিৎজার ব্যালেন্সটা ঠিক থাকে না, কোথাও টপিংটা উঁচু হয়ে যায়, কোথাও নিচু হয়ে যায়। এই জন্য আপনি এভাবে ছিদ্র করে নেবেন। ছিদ্র করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। আপনারা কেউ চাইলে পিৎজা সসও দিতে পারেন। অন্য একদিন আপনাদের সাথে পিৎজা সস দিয়ে আরেকটা পিৎজা বানায় শেয়ার করব। এবার আমি এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চিকেনের টুকরাগুলোকে। এখানে আমি বেশ কিছু গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। টপিংয়ে আপনারা গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ইউজ করিনি। বরবটি দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা বেশ কিছু টমেটো এবং দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। পিৎজার উপরে এখন আমি দিয়ে নেব মিক্সার। এখানে আছে অরিগ্যানো, চিলি ফ্লেক্স। অনেকে আলাদা করে চিলি ফ্লেক্স দেন, আবার অরিগ্যানোও দেন। অরিগ্যানো দিলে পিৎজার ফ্লেভারটা খুব ভালো আসে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়। এবার এই পিৎজাটাকে আমি আমার ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 15 মিনিট বেক করে নিয়েছি। চাইলে আপনারা চুলায় ওটি বেক করতে পারেন। এই তো আমার পিৎজাটা হয়ে গেছে। এবার এই পিৎজাটাকে আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিব। খুবই খুবই অল্প উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে পিৎজাটা শেয়ার করেছি।
বাসায় যখন যে ধরনের সবজি থাকে সেটাতেও পিৎজাটা তৈরি করা যায়। পিৎজাটাকে কেটে আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।